আসসালামু আলাইকুম, আমি জিহাদ। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের ঢাকা শহরের অন্যতম ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লা। যারা ইতিহাস, প্রাচীন স্থাপনা আর সুন্দর আর্কিটেকচার পছন্দ করেন তাদের জন্য আজকের এই বিশেষ ব্লগস। লালবাগ কেল্লা অবস্থিত পুরান ঢাকার বুকে। মুঘল আমলে নির্মিত এই দুর্গ আজও ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কেল্লা বাংলাদেশের ঐতিহাসিক লালবাগ কেল্লা এক সত্যিকার পুরনো এক দুর্গ কিভাবে আমাদের ইতিহাস সাক্ষী করে, চলুন দেখা যাক। আমরা মোহাম্মদপুর থেকে যাত্রা শুরু করি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা যাচ্ছি লালবাগ কেল্লা মোহাম্মদপুর থেকে। আমার বন্ধু বান্ধব ভাই, বড় ভাইকে নিয়ে আমরা বিকাল 4টার দিকে রওনা দিই। রওনা দেওয়ার কথা ছিল 3টা, যদিও দেরি হয়ে গেছে তিনজনকে একসাথে করতে। তারপরও সম্ভবত পৌঁছানোর চেষ্টা করেছি, কিছু সময় পেয়েছি। এখন আমরা ঠিক পুরান ঢাকা, এখানে মেহারি তৈরি দেখা যাচ্ছে এই টিকিট কাউন্টারের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, যে ব্লগে আপনাকে স্বাগতম। আমরা এখন লালবাগ কেল্লার ঠিক টিকিট কাউন্টারের সামনে। তো আমি তো লাইনে দাঁড়াতে পারবো না, আমার সহকারে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে। কি পরিমাণ মানুষ আছে এখানে, টিকিট কাটতে বাইক নিয়ে যাচ্ছে। টিকিট শুরুর পর অনেক কষ্টে আমরা গেট পাস করেছি। এই যে আমি গেটের ভিতর দিয়ে প্রবেশ করছি। যদিও সম্পূর্ণ ভিডিও দেখা সম্ভব না, অনেক রিক্সি জায়গা, অনেক মানুষ এখানে, প্রচুর মানুষ। যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করছি। খুবই সুন্দর একটা প্লেসমেন্ট, যেটা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। এত সুন্দর যে প্রবেশ করার সময় আপনার মনে হবে খুবই পরিচ্ছন্ন। বাংলাদেশের বিভিন্ন স্থান আমরা দেখতে পাই, কিন্তু এত পরিষ্কার আসলে পাওয়া যায় না। লালবাগ কেল্লা আসলে পরিচ্ছন্ন, দেখাশোনা করছে অনেক সিকিউরিটি। আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা থাকে, তারপরেও আমরা সেটা দেখতে পাই না, কারণ আমরা ঘুরতে যতই পছন্দ করি কিন্তু ঘোরা হয় না। ভালো ভালো জায়গায় ঘুরতে হয়, চাইলেও আমরা পারি না। আমরা শুধু কক্সবাজার বা বিভিন্ন জায়গা, কিন্তু আমাদের দেশে অনেক ঐতিহাসিক লুকিয়ে আছে। লালবাগ কেল্লা আপনারা জানেন, ঢাকা সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক কেল্লাগুলোর মধ্যে একটি। এটি 1678 সালে মোগল সম্রাট অঙ্গরাজ্যের শাসনকালে তৈরি হতে শুরু করে। কেল্লাটি মূলত একটি সমৃদ্ধ মুঘল স্থাপত্যের নিদর্শন। এই কেল্লা 3টি প্রধান স্থাপনার জন্য বিখ্যাত: দরবার হল, পরিবীর সমাধি, কেল্লার মসজিদ। এছাড়া রয়েছে প্রাচীন কামান ও প্রাচীর। আমরা ইতিমধ্যে লালবাগ কেল্লায় চলে আসছি। এই যে আমার সহকারীরা দুজন অনেক কষ্ট করছে, ভাই অনেক টিকিট কাটার জন্য অনেক কষ্ট করছে, মেয়েদের পিছনে সিরিয়াল দাঁড়াইছে। যাই হোক, আপনারা উপভোগ করুন কত সুন্দর এই পরিবেশটি। কথা না বাড়িয়ে আপনারা উপভোগ করতে থাকুন।
লালবাগ কেল্লা ইতিহাসের সাক্ষী। এটি শুধু যুদ্ধের দুর্গ নয়, এটি ছিল মোগলদের প্রশাসনিক কেন্দ্র। বলা হয়ে থাকে এখানেই কখনো সম্রাট আওরঙ্গজেবের কাছাকাছি নিরাপত্তা ব্যবস্থা ছিল। আপনারা সাহায্য করবেন শেয়ার দিয়ে। এত সুন্দর একটা জায়গা অবশ্যই ঘুরে যাবেন লালবাগ কেল্লা, মাত্র 30 টাকা টিকিটের বিনিময়ে। হ্যাঁ, আজকে একটু সিরিয়াল রাখতেছি, তারপর অত সময় বেশি লাগে নাই আমাদের। অল্প সময়ের ভিতরে আমরা এখানে চলে আসতে পারছি। আমার ভাইরা ওরা একটু ভিডিও বা ইয়েতে করতে পছন্দ করে, তাদের নিয়ে আসছি, তারা ভিডিও করতেছে, আমি আমার মতো ব্লগ করতেছি। যাই হোক, আমি আপনাদেরকে উপস্থাপনা করছি। জায়গাটা অনেক সুন্দর, লালবাগ কেল্লা অবশ্যই ঘুরে যাবেন। দেখুন কত সুন্দর ফুলে ফুলে ভরা, ছবি তুলতে অনেক সুন্দর, ছবির একটা স্পট বলতে পারেন। যারা ফটোশ্যুট করেন তারা চাইলে ফটোশ্যুট করতে পারেন ওরা আপনাদের মতো করে। কেউ এখানে বাধা বিপত্তি দিবে না, সবাই সবার মতো করে ছবি তুলতে পারবেন, যার যার মতো অবস্থান ছবি তুলতে পারবেন। খুবই সুন্দর একটা লাক্সারি প্লেস। আমার হাতের পাশে যে দেখতে পাচ্ছেন প্রতিটা স্টেপ। কাছে বলতে গেলে এখন আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই ভাইয়া, কারণ ভিতরে প্রবেশ করতে পারি না। পুরোটাই ঘুরতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমরা যেহেতু 4টার দিকে চলে আসছি, মাত্র 4টায়। যাই হোক বন্ধুরা, আপনারা এই সুন্দর প্লেসটা উপভোগ করুন। আমি ভিডিও করছি, ভিডিওর মাঝখানে আসলে কথা বললে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না। যাই হোক, এখানে সময় 6টার মধ্যে, এটা আবার 6টার মধ্যে বন্ধ করে দেবে। এর মধ্যে আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করবো লালবাগ কেল্লাটা। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। যাই হোক বন্ধুরা, আপনারা এই সুন্দর প্লেসটা উপভোগ করুন। আমি ভিডিও করছি।
যদিও আজকাল আসলে কথা বললে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না। যাই হোক, এখানে সময় 6টার মধ্যে, এটা আবার 6টার মধ্যে বন্ধ করে দেবে। এর মধ্যে আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করবো, পুরো লালবাগ কেল্লাটা। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। একটা কিছু দেখায় আসলে আমরা বাঙালিরা কতটা মনের আবেগ মিশন এমন একটা সৌন্দর্যযুক্ত জায়গায়, যেখানে ইতিহাস গচ্ছিত আছে, সেই জায়গার মধ্যে নিজেদের স্মৃতি রেখে গেছেন, কারোর নাম, ভালোবাসা, কত কিছু। আপনারও থাকতে পারে। কি অবস্থা দেখুন। দেয়ালগুলো কতটা মজবুত তাই তো বছর ধরে। হ্যাঁ, এখানে একটা সিসি ক্যামেরা দেখা যাচ্ছে নিরাপত্তার জন্য, নয়তো খেয়াল করতে পারেন যে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন। এরপরেও মানুষ আমি এখন একটা বিশেষ জায়গায় আসছি, যেটা আপনাদেরকে না দেখালেই নয়। The conservation of this noble Huma was funded by the U.S. Department of State Ambassadors and for cultural preservation of global.
আবার দেখাচ্ছি মানুষ কত সুন্দর একটা স্তম্ভ জায়গার মধ্যে কি না করছে। হ্যাঁ বন্ধুরা, অনেকক্ষণ ধরে ঘুরাচ্ছি, এখনো শেষ করতে পারিনি। আমি প্রায় অর্ধেক অংশ শেষ করতে পেরেছি, যেহেতু সময় অনেক কম। তারপরে চেষ্টা করব আপনাদেরকে পুরো ভিডিওটা দেখিতে, লালবাগ কেল্লার পুরো অংশ দেখানোর জন্য। আরো একটি সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি। সব জানিয়েছি এই সিসি ক্যামেরা কার্যকারিতা হলে অবশ্যই ভালো, দর্শনার্থীর জন্য সেফটি। যাই হোক, এখানে একটা ময়লা ঝুড়ি দেখা যাচ্ছে, যদি অতটা ময়লা নাই, এখানে সবাই পরিচ্ছন্ন। এখানে খাবার বা অন্যান্য কিছু মানুষ ফেলে রাখা যায় না, এই জিনিসটা ভালো লাগছে। সিকিউরিটি পাস আছে, এখানে পরিচ্ছন্ন আছে। অন্যান্য জায়গায় গিয়েছি, এতটা পরিচ্ছন্ন দেখিনি। এখানে অনেক সুন্দর জায়গা। এখন দর্শনার্থীরা যারা আছেন তারা এখানে নিজের পরিবার নিয়ে সময় স্পেন্ড করছেন। আপনিও চাইলে আপনার পরিবার নিয়েও সময় স্পেন্ড করতে পারেন, সুন্দর একটা জায়গা। এখানে বসা নিষেধ। আমি এখনো মাঝেই আছি, অতটুকু যাইতে পারি নাই, মাঝপথটাই দেখাচ্ছি আরো ভালো করে। সময়ের ব্যাপার। এই যে দেখুন, একটা বিশাল দিঘি, অনেক গভীরতা, এটার গভীরতা অনেক বেশি। সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা গভীরতা কিন্তু অনেক। আমার উপর থেকে যতটুকু দেখা যাচ্ছে আসলে খুব সুন্দর। আর গভীরতা, এটা যদি পানি থাকে তাহলে মনে করেন না, যারা সাঁতার জানে না তাদেরকে আর খুঁজে পাওয়া সম্ভব হবে না। পানি থাকতো এখানে, যদি কেউ পড়তো, বাচ্চা বা বড় বলেন, যে সাঁতার না জানে, সাঁতার জানলেও এখানে ভয় পেতাম আমি। দেখাচ্ছি মানুষগুলো দেখা যাচ্ছে কত নিচে, যে এত ছোট ছোট দেখা যাচ্ছে। তো দেখুন, ভিডিও কত জুম করার পরে দেখতে পাচ্ছি পুকুরটার কত গভীরতা হইতে পারে। দেখুন, জুম করার পরে ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি অন্য অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে গভীরতা। এত বড় মানে গভীর পুকুর আমি কখনো কোথাও দেখি নাই, এখানে এসে দেখলাম। অনেক পুরাতন স্তম্ভ আছে এখানে লালবাগ কেল্লা। যদিও এটাকে আসলে আমার বলা উচিত, এটাকে আরো সংরক্ষণ করা উচিত। পরিচর্যা হয়তো বা বাগানে করতেছে, এটাকে যেভাবে আরো উজ্জ্বলতা আনা উচিত। এই স্তম্ভগুলোকে আরো সৌন্দর্য উজ্জ্বলতা আনলে অনেক সুন্দর দেখা যাবে।
করতে পারবেন। যাই হোক, এটা মেবি গ্রামের পাশে বাদাম গাছ, দেশি বাদাম, কাঠবাদাম যেটাকে বলে। এখানে কিছু কাঠবাদাম গাছ আছে, আপনি আসলে দেখতে পাবেন। আমার কাছে এটা অনেক ভালো লাগলো, ছায়া তলে যদি রোদ হয় এখানে। পাশাপাশি দিনের বেলা দেখা যাচ্ছে যারা আগে আসে তারা রোদ পাই, তারা গাছের নিচে ছায়া পাচ্ছে। এছাড়া ভবনের ভিতরে আপনি চাইলে সময় স্পেন্ড করতে পারেন, বাট বসার জায়গা নেই, বসতে পারবেন না। বসার জন্য খালি মাঠে বসতে পারবেন। এই যে বসা, যাই হোক, অদ্ভুত একটা বিষয় দেখাবো। আমরা এখন লালবাগ কেল্লার ঠিক কেল্লার যে অপোজিটে টিলা আছে, টিলার পাশে যে ভবনটা, ওই ভবনটা ছাদের উপরে উঠবো। এই ছাদের উপরে মনে হবে না যে এটা ছাদ বা অন্য কিছু, এটা মনে হবে যে এটা মাঠ। আমি এটা কি দেখলাম, ভবনের উপরে দেখলে মনে হয় যেন আরেকটা মাঠে চলে আসে। আসলে এটা কিন্তু 2 তলার ছাদের উপর, সবাই ছাদের উপর, এটা কিন্তু ছাদ। চাইনিজ যে জাপানিজদের যেরকম বিল্ডিং এর উপরে এরকম ইয়ে থাকে, ঠিক এরকম ভবনের উপরে গাছ টাছ হয়ে ছাদ হয়ে গেছে মাটি। যাই হোক, এই ভবনের উপর থেকে আমি আপনাদেরকে লালবাগ কেল্লার পুরো এটা দেখাবো। যাই হোক, আমি আমার কলিগ থেকে আপনাদেরকে ঘোরার জন্য, মানে আমি আমার কলিগ থেকে অনেক দূরে চলে আসছি। ওদেরকে ফোন কল দিয়ে আমাকে আনতে হবে। তো এখন কয়টা বাজে? প্রায় 5টা বাজে 11 মিনিট। ওরা আমাকে মেবি কল দিচ্ছে। যাই হোক, আমি আমার চেষ্টা করবো আপনাদেরকে পুরোটা ভিডিওর মধ্যে পুরোটা জায়গা জুড়ে খেলার জন্য। প্রায় 15 মিনিট হয়ে গেছে, এখনো শেষ। আমি নিচে কিন্তু অনেক জায়গা রেখে আসছি, আপনারা আসলে ঘুরবেন, যেহেতু 6টার মধ্যে এটা ক্লোজ হয়ে যায়। এই যে এটা কিন্তু ছাদের উপরে ছাদ বাগান, ছাদের মধ্যে বাগান ছিল। দেখেন আগেকার, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখেন আগে ছাদ বাগানটা কেমন ছিল। এটা কিন্তু ছাদের উপর একটা বাগান ছিল, কত পরিকল্পনা ছিল। মোগলের ছাদ বাগান দেখছেন।
যাই হোক, এই অস্বাভাবিক একটা ছাদ বাগান আসলে কতটা মাধুর্য, কতটা মানে ইঞ্জিনিয়ার, পূর্বের ইঞ্জিনিয়ার কতটা গঠনমূলক ছিল, এটা ছাদ বাগানটা এখনো দেখলে বোঝা যায়। যদি এটা পরিচ্ছন্ন না, যতটা নিচে গ্রাউন্ড পরিচ্ছন্ন, এটাকে আসলে পরিচ্ছন্ন করে সৌন্দর্য নিয়ে আসা উচিত। তবে এখন মনে হচ্ছে পুরাই একটা উপরে উপরে মনে হচ্ছে এখন পুরোটাই একটা মানে নিচ নিচে যেরকম ওরকমই মনে হচ্ছে। ছাদে আসলে মনে হয় না যে আপনার উপরে ছাদ। দুই পাশে গেলে আপনার ড্রেনেজ আছে, দেখুন বাচ্চারা ঘুরতেছে। প্রায় 17-20 মিনিট ধরে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। হাঁটতে মিনিমাম আপনার এখান থেকে সময় আমি এখন ছাদ থেকে নামবো, এই জন্য আবার সামনে দিকে গেছে। যাই হোক, আমি প্রায় 2 মিনিট হেঁটে এদিকে আবার নেমে আসছি। নিচে অনেক জায়গা আছে, ওগুলো দেখাবো। প্রায় 6টা বাজে আসছে, তাহলে পুরোটা দেখাতে পারবো না। সিঁড়িগুলো অনেক খারাপ, তো বাচ্চাদেরকে নিয়ে আসার সময় হাতে করে নিয়ে আসতে হবে, সাবধানে উঠবে। 2টা পাশ আছে, একটা দিক হারা লাগবে, আরেকটা সমান লাগবে। যাই হোক, যেটা আপনাদেরকে ঘুরানো হয় না, ওইটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। উপরে তো দেখলাম, এবার নিচে দেখুন। নিরাপত্তা দিচ্ছে আমাদের গ্রুপেরা।
অনেক দ্রুত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু অনেক সময়ের ব্যাপার। মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হলে ভালো হয়। 1 ঘন্টার মধ্যে ঘুরানো হলে সব কিছু দেখানো সম্ভব। সময় অনেক কম আমার কাছে। যেটা আমি ছাদ থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে, এখানে আসা হয় না, এখানে কোনো মানুষ নাই। মানুষ না থাকার কারণ হচ্ছে এখানে কোনো ফুলের বাগান নাই। আসলে ফুলের বাগান তো অনেক সুন্দর, নিরবিচ্ছিন্ন জায়গা, এখানে কেউ নাই। আমি ঘুরে দেখাচ্ছি এখানে। এই জায়গাটাও যদি ফুলের বাগান করা হতো, এটা অন্যরকম দেখা যাচ্ছে। এখানে কেউ আসে না। এত স্ট্রাকচার, এত সুন্দর বুদ্ধিমত্তা দিয়ে পানির স্ট্রাকচার, পানি যাওয়া আসা, এই যে দুর্গ, কত সুন্দর ড্রেনেজ ব্যবস্থা। এটা আসলে কিসের জন্য করছে জানি না, বাট এখানে খুব সুন্দর সুন্দর ড্রেনেজ ব্যবস্থা, এত সুন্দর স্ট্রাকচার আসলে অন্য কোথাও নাই। একমাত্র আমি এখানে একলা আসছি। এখানে সাপটা থাকতে পারে, কারণ এখানে মানুষ নাই, আর অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমি ছাড়া আর এখানে কেউ নাই, এই জন্য আমি চলে আসতেছি। একটু দুর্গন্ধ লাগতেছে। পাখিদের একটা আবাসস্থল হয়েছে, গাছপালা আছে, পাখিরা আবাসস্থল, খুব সুন্দর। এই জায়গায় কেউ নাই আমি ছাড়া। অনেকে বাইরে থেকে উপভোগ করতেছে। এখানে একটা মসজিদ আছে, যেটা এখানে নামাজ পড়া হয়। তারা অনেকে বাইরে থেকে উপভোগ করতেছে, বাইরে খেলতেছে মসজিদের মধ্যে। এই যে আমার পিছনে বাইরে এখানে চলে আসছে, অনেকক্ষণ পরে কেউ ছিল না। এগুলা এই দর্শনার্থীগুলো বন্ধ করা আছে। ওই পাশে মানে ভবন আছে, অনেকে থাকতেছে দেখতে পাচ্ছি। ওই পাশে ভবন আসলে, কিন্তু স্ট্রাকচার এটা আলাদা। এই ভবনে মানুষ থাকতেছে, এখানে ভবন করা ওই পাশে। খুব সুন্দর ছায়া। যাই হোক, চলে যাওয়ার সময় হয়ে গেছে। অনেক সময় যত ঘুরবেন ততই ভালো লাগবে। কিসের স্তম্ভ, এখানের মধ্যে একটা সাইনবোর্ড আছে। আমি আসছি, সরে গেছে। এটা হচ্ছে খোদাবন্দ মির্জা বাঙালি সমাধি, শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক।
ভালো করে দেখে নিন, খুবই সম্মানের জায়গা, সমাধিস্থান। দেখতে পাচ্ছি একজন নিরাপত্তা বাহিনী, খুবই ভালো লাগলো যে পুলিশ ভাইরা এখানে খুব সুন্দরভাবে নিরাপত্তা দিন সুমন দেখলাম। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশকে। আমার মনে হয় না আমি ছাড়া এর আগে কেউ লালবাগ কেল্লা নিয়ে এত বড় একটি ব্লগ করতে। আমি চেষ্টা করেছি সবকিছু উপস্থাপন করার জন্য যতটুকু সময়ের মধ্যে, বাট আরো একটু আগে আসলে তাদেরকে আরো একটু সুন্দরভাবে দেখাতে পারতাম। অবস্থা পরিচ্ছন্ন ডাস্টবিন দেখেন, ময়লা ফেলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবে। সুন্দর একটা ডাস্টবিন দিয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। কাউন্সিলর 25 নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যাই হোক, প্রায় ভিডিওর প্রায় শেষ পর্যায়ে। যদি আপনাদেরকে ফুলের ফুটেজগুলো দেখাতে পারতাম, এখানে খুবই সুন্দর সুন্দর ফুল আছে, যদিও ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, জন্য দেখাতে পারতেছি না। তবুও কিছু ছবি তুলে দেখার জন্য চেষ্টা করব। লালবাগ কেল্লা সত্যি অসাধারণ। আপনাদের কেমন লেগেছে মন্তব্য অবশ্যই করবেন। লালবাগ কেল্লার ঐতিহাসিক সাংস্কৃতিক বাংলাদেশের একটা ঐতিহ্য, সত্যি মনোরম পরিবেশ, সৌন্দর্য দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। এখানে এসে মনে হচ্ছে কোনো বাইরের দেশে চলে এসেছি। আসলে কিন্তু এটা আমাদের লালবাগ কেল্লা। এমন বাংলাদেশে অনেক দর্শনীয় স্থান আছে, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখুন নাতির সাথে কি সুন্দর মজা করছে। আপনি আপনি আপনার সন্তানকে নিয়ে আসতে পারেন, অনেক আনন্দ করতে পারেন। কত কিউট বাচ্চাটা। প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গেছে।
ভিডিওটা অনেক লং ছিল। আমি যতটুকু পেরেছি টেনে টুনে আপনাদেরকে অনেক দ্রুত দেখানোর চেষ্টা করেছি, কারণ এটা আসলে অনেক মনোমুগ্ধকর জায়গা, যেটা 1.5-2 ঘন্টাও শেষ করা সম্ভব না। আপনি সারাদিন থাকলেও থেকে যেতে পারবেন। খুব পরিচ্ছন্ন একটা জায়গা, খুব সুন্দর লাগে। যাই হোক, আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আকাশটা কত স্বচ্ছ, কত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। আমি আসছি, আবহাওয়াটা এত সুন্দর লাগতেছে। সত্যি ইউরোপের কোনো দেশ হবে মনে হচ্ছে, আসলে কিন্তু তা না। তো আমাদের দেশে সবকিছু যদি এভাবে পরিচ্ছন্ন রাখা হতো, তাহলে আমরাও একটা ইউরোপের মতো কান্ট্রি তৈরি করতে পারতাম। তো পরিচ্ছন্ন থাকলে আসলে অনেক সুন্দর দেখায়, যে এটাকে বোঝা যায়। রাস্তাঘাটগুলো যদি এভাবে পরিচ্ছন্ন থাকতো, তাহলে ময়লা আবর্জনা যদি মানুষ না ফেলতো, খুব সুন্দর হতো। দেখুন আবারও কিউট বাচ্চাটার সামনে চলে আসে, খুব দুষ্ট, মজাই করছে। যাই হোক, ওইদিকে সবাই খেলছে, দেখুন এই যে সবাই সবার মতো টাইম স্পেন্ড করছে, ভালোই লাগছে। কি বলেন আপনারা? যাই হোক, এখন কটা বাজে? প্রায় 5:30 বাজে। আমার কলেজদেরকে কল দিতে হবে সবাইকে, পরে আমি যতক্ষণ পারি আবারও চেষ্টা করব যাওয়ার আগে। হ্যালো বন্ধুরা, যাই হোক আমার বন্ধুরা ওইদিকে আছে, আরাবিয়ার এখানে, মসজিদের এখানে, বাইরে যে মসজিদটা আছে মসজিদের পাশে আছে। আমি ওইদিকে যাচ্ছি। তাদেরকে পাওয়া গেছে ফোন দিয়ে, তাদের জানতে পারছি তারা ওইদিকে আছে। 5টা 30 মিনিট এখনো। হামামখানার একটা দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এগুলো দেখলে ছোটবেলা সেই স্মৃতির কথা মনে পড়বে। যাই হোক আমার বন্ধুরা সেই পুকুর পাড়ের এদিকে আছে, এই যে আরাবিয়া এখানে আছে। তা আপনাদেরকে ওইদিকে যাচ্ছি, যেহেতু প্রায় 6টার কাছাকাছি, 5টা 40 বাজে গেছে।
আমরা ঠিক আগের জায়গায় যেখানে হামাম খানাতে দেখিয়েছিলাম ভিডিও শুরুতে, ওইটাই যে পুকুরটি খুব গভীরতা অনেক, সেখানে এখন দেখেন কত দর্শনার্থী। যাই হোক, আমি আমার বন্ধুদের কাছাকাছি চলে আসছি, তাদের সাথে কথা বলবো তারা কতক্ষণ থাকবে, এরপরে আবার আমরা রওনা দিব যাওয়ার পথে। দেখুন তাদেরকে দেখা যাচ্ছে, তাদের কাছাকাছি চলে আসছি। টিকটক করতেছে, টিকটকার একজন ভাইরাল টিকটকার আমাকে দেখে হাসছে কি বিচ্ছিন্ন। আর আমার সহকারী হয়ে আমি আসতে পারি নাই, পুরা সিনটা আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন আমার কলিগ দুইজন যত চেষ্টামি আছে সব করে নিছে ওরা পবিত্র স্থানে, রেডি এর মধ্যে আছে, তাই না? আমি প্রায় আধা ঘন্টা ঘুরে তারপর তোমাদেরকে না, যাই হোক, আসলে আমি মজা করছি। ওরা আসলে খুবই ভদ্র সম্প্রদায়ের ছেলে, খুবই ভালো টিকটকার। ভাই আপনার চশমাটা, আপনার আজকে নতুন চশমাটা দেখি, আপনার চশমাটা আপনাকে সুন্দর লাগছে। যাই হোক, ওরা টিকটক নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকুক, ওদেরকে বিরক্ত করলাম না, যা বুঝতে পারছি আরো 10-15 মিনিট ঘুরে যাবে। আপনাদেরকে এ পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসি যতটুকু পারি, ইনশাল্লাহ পাশে থাকুন। আমি ভেবেছিলাম ব্লগ শেষ করে দিব, কিন্তু যেহেতু আমার বন্ধুরা এখনো স্পেন্ড করছে এখানে, সময় স্পেন্ড করছে, যতক্ষণ আছে আমি ততক্ষণ আবার দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই যে গ্রাউন্ডে যেটা দেখাবো বলছি, মানে দেখাতে পারি নাই, আবারও আসছি টিলাতে। আমি টিলাটা আবার ঘুরে দেখাচ্ছি, টিলাতে উঠতে পারি নাই যেহেতু ভাবছিলাম সময় অনেক স্বল্পতা, সময় এখনো আছে, আরো 20 মিনিট ঘুরে যাবে, 6টার দিকে বন্ধ হয়ে যাবে। বিমান যাচ্ছে, আমি দিয়ে দেখার চেষ্টা করছি, আকাশে মেঘের রাতে হয়ে গেছি তো দিয়ে দেখা যাচ্ছে। টিলার উপর দিয়ে টিলাটা পার হলে কিন্তু ওই যে আগে যে ছাদ বাগানটা দেখিয়েছি ওখানে।
দেখাতে। কত উঁচু, এখান থেকে যদি পানি থাকতো তাহলে বর্ষা দিনের জন্য এটা অনেক সুন্দর দেখাবে, পানি থাকবে, ফুল থাকবে। এখন অনেক সুন্দর। পার্ক পানি বলছে এটাকে, অনেকে এইভাবে তার প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরতেছে। আসলে এগুলো দেখানো ঠিক হবে না, এটা আসলে শোনান তাদের স্পেন্ডে আসলে বাধা দেওয়া ঠিক। দেখুন বাচ্চারা কিভাবে খেলছে, দেখুন পাশটা আলাদা একটা সৌন্দর্য, গাছের ছায়া। যাই হোক, ঘুরতে ঘুরতে যখন খুবই ক্লান্ত হয়ে যাবেন তাহলে এই হাম্মামখানা অর্থাৎ হাম্মামখানার একদম শেষ মাথায় কর্নারে অপর পাশে আর কি বলতে গেলে, যে পাশ থেকে দেখা যায় কর্নারে, এখানে আসলে আপনি ওয়াশরুম থেকে শুরু করে খাবার পানি সব কিছু পাবেন। তো আমার খুবই তৃষ্ণা লেগেছে, আমি এই মুহূর্তে ওইদিকে যাচ্ছি। আপনাদের প্রয়োজনে না আপনারা খেতে পারবেন এই জায়গায় আসে। যারা লালবাগ কেল্লায় ঘুরতে ঘুরতে হতাশ হয়ে গেছেন, হয়রান হয়ে গেছেন, তাদেরকে বলছি হয়রান হবেন না। এখানে সুন্দর পানি খাওয়ার একটা ব্যবস্থা আছে, পানির মগ আছে। অবশ্যই এখানে পানি নষ্ট করবেন না, পানির অপর নাম জীবন। আপনারা, আমি এখান থেকে পানি খেয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। সবাই পানি খাচ্ছে এখানে, পানিগুলো খুব ভালো লাগে। ওয়াশরুম আছে, মহিলাদের জন্য আলাদা সুব্যবস্থা আছে। এটা হচ্ছে, আমি আসলে ওয়াশরুমে চেয়ে দেখাচ্ছি যে ওয়াশরুম, আর এটা হচ্ছে পানি দিয়া কাছ থেকে দেখাচ্ছি না, যেহেতু এটা ওয়াশরুম সবার একটা ইয়ে আছে। যাই হোক, পুকুরটা আসলে আমার কাছে খুব অদ্ভুত লাগলো। আসলে এইভাবে স্থানঘর এত গভীরতা হয়, তখন হয়তো বা পানির স্বল্পতা অনেক বেশি ছিল। গভীর গভীর পুকুরে দেখা যাচ্ছে পানি থাকে দীর্ঘদিন। আর ওই সময়কার ইঞ্জিনিয়াররা যারা পরিকল্পনা অনুযায়ী অনেক গভীরতা ইয়ে করছে। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করা যায়, যেভাবে ডিজাইন বা স্ট্রাকচার করেছে পুরো মহল জুড়ে, মহলের পানি শেষে এসে এখানে কিন্তু জমা হওয়ার সুযোগ আছে, তাহলে উপরে পানি জমাট হবে না। অনেক বড় পুকুর, যেটা খুবই সুন্দর। দেখুন এটার গ্রিল গুলো দেখুন, ওই স্ট্রাকচার গুলো দেখুন কত নিচু, একদম সমান, খুব সুন্দর লাগছে এটার। যাই হোক, ভিডিও শেষে এখানে আমি কিছু কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু আমার স্পিকার মেবি ব্যাটারি ফ্রি হয়ে গেছে। আসলে প্ল্যান করে আজকে বাইর হওয়া হয় নাই, যে কারণে হঠাৎ করে ব্লগ করেছি, যে কারণে সাউন্ড স্পিকার হয়নি। অনেক কষ্ট করেছি, অনেক না টেনে আপনাদেরকে সম্পূর্ণ জায়গা দেখানোর জন্য। আসলে এটা আসলে আমার জীবনে আসলে
অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল, না বললেই নয়। লালবাগ কেল্লার মতো আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর স্থান আছে, যেটা সত্যি অবাককর। আপনারা ঘুরে যাবেন, অবশ্যই দেখে যাবেন কত সুন্দর সুন্দর স্থান আছে। এত সুন্দর লেগেছে লালবাগ কেল্লা সম্বন্ধে, সত্যি বলে না দেখলে না বুঝলে, আপনি যদি না আসেন তাহলে এখানে বুঝতে পারবেন না যে এটা এত সুন্দর। এখানকার যে স্থান বা পরিচ্ছন্ন কর্মী তারা অবশ্যই খেয়াল রাখেন এটা সৌন্দর্য। তবে আমি বলবো যে পুরাতন যে স্ট্রাকচারগুলো আছে তার সংরক্ষণ করার জন্য। বাংলাদেশে এমন অনেক স্থান আছে যেগুলো সংরক্ষণ নেই, যার কারণে সেগুলো দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদি সংরক্ষণ করা হতো এইভাবে লালবাগ কেল্লার মতো টিকিট সিস্টেমে, অবশ্যই অনেক পর্যটকের অবস্থান হয়তো সারা দেশ থেকে, বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষ আসতো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ভিডিওতে সবকিছু তুলে দেওয়ার জন্য। যাই হোক, বর্ণনা বা ব্যাখ্যা দিতে পারিনি, কারণ যেহেতু প্রথমবার একটা লং টার্ম ব্লগ করেছি, ভিডিও করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনারা আমাকে সাপোর্ট দিলে তারপর পরবর্তীতে আমি আরেকটা ব্লগ করতে পারবো। আপনাদের সাপোর্ট পেলে আমি কিন্তু অবশ্যই নেক্সট টাইম আরেকটা ব্লগ নিয়ে আসবো, আরেকটা নতুন স্থানে নিয়ে যাবো। দূর দূরান্ত থেকে আপনারা যারা দেখছেন অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আমার অবস্থান থেকে যতটুকু পারি আপনাদের সারা দেশে আমাদের দেশের অবস্থানগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করবো। ইতিহাস, সৌন্দর্য, অনেক কিছু আছে। হ্যাঁ, মজা করছে। আমার আসলে স্পিকার লাগানো, যে কারণে সাউন্ডটা আসতেছে না। আমার স্পিকার যে কখন নষ্ট হয়ে মানে ব্যাটারি লুজ হয়ে গেছে আমি বলতে পারবো না। এখন আমরা চলে যাব, এই জন্য একসাথে হয়েছি, আবারও একসাথে হয়েছি, চলে যাওয়ার সময় শেষ মুহূর্ত। যাই হোক, এই যে দুইজনে এখনো টিকটক নিয়ে ব্যস্ত, মানে খেয়ালে নেই যে আমি পাশে আছি। খুবই মজা করেছে। যাই হোক, আমার উপর আবার মাইন্ডও করতে পারে, ভিতরে ভিতরে বাসায় গেলে বুঝতে পারবো। এখন চলে যাচ্ছি, চলে যাওয়ার মুহূর্তটাও আপনাদের কাছে শেয়ার করতেছি। খুবই সুন্দর, আসলে যেতে ইচ্ছে করতেছে, যেতে নাই চাই তো থাকতে মন চাই আর কি। আসলে খুবই মনে আজকের জিয়াদ ব্লগে আমরা ঘুরলাম ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লা। যারা এখনো আসেননি তারা অবশ্যই একদিন সময় করে ঘুরে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাতে বলবেন না কেমন লাগলো আজকে ভ্রমণ। পরবর্তী অ্যাডভেঞ্চারে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক বাইরে হওয়ার সময়